সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা প্রথম ক্লাস শুরু করছি অনুশীলনী 4.3 এর। আজকের এই ক্লাসটি মূলত তোমাদের অনুশীলনী 4.3 এর উপর ভিত্তি করে এরপরে আমরা ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো চালিয়ে যাব। তার আগে তোমাদের ছোট্ট একটি কথা জানিয়ে দিতে চাই যে অনুশীলনী 4.3 এর আগ পর্যন্ত অর্থাৎ এক অধ্যায় থেকে অনুশীলনী 4.2 পর্যন্ত সকল অধ্যায় কিন্তু অলরেডি আমরা করে ফেলেছি। যারা সেই ভিডিওগুলো দেখোনি এই ভিডিও প্লেলিস্টে গিয়ে তোমরা সেগুলো দেখতে পারো। এবার আসি আমি 4.3 তুমি যদি খেয়াল করো এগুলো সব মোটামুটি নৈবেদিক প্রশ্ন রয়েছে। এখানে টোটাল 14টা প্রশ্ন রয়েছে যেটা নৈবেদিক প্রশ্ন, এবং অ্যাকচুয়ালি 68 পৃষ্ঠে সরল করো মানে 15 নম্বর থেকে প্রশ্ন শুরু, কিন্তু আমরা একবার প্রথম থেকে শুরু করবো ইনশাল্লাহ। আমরা নৈবেদিক সহ সকল কিছুর উত্তর দিয়ে দিব তোমাদের। আচ্ছা, ফার্স্ট প্রশ্ন হলো, দেখো এটা কিন্তু তোমাদের আগের অধ্যায়ের উপরে প্রশ্নটা এসেছে। 3a² b এবং -4ab² এর গুণফল নিচের কোনটি? আচ্ছা, নিচের কোনটি হবে? দেখো কোনটা হবে, ক খ গ, তাড়াতাড়ি লিখে ফেললো, তাড়াতাড়ি। আচ্ছা, সেক্ষেত্রে আমরা তোমাদের গত ক্লাসে শিখিয়েছি এখানে মাইনাস চিহ্ন আছে, তার মানে অবশ্যই মাইনাসের উত্তর হবে, সবগুলোই মাইনাস আছে। এখানে 3 4 12, দেখো সবগুলোতেই 12 রয়েছে। এখানে এ আছে 2টা আর এখানে আছে একটা, তাহলে টোটাল হলো এ 3টা। তুমি যদি ভালো করে খেয়াল করো এখানে এ 3টা আর এখানে 3টা এ আছে, বাকিগুলা এগুলা এমনিই ভুল, কেননা এখানে এ তো 3টা নাই। তাহলে এইটার এটার মধ্যে যে কোনো একটা উত্তর হবে। এবার যদি খেয়াল করি বি এখানে একটা আর বি এখানে 2টা, তাহলে বি হলো 3টা, তার মানে এইটা উত্তর। তো এইটা ঘ নাম্বার উত্তর। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন আসে। 2 নম্বর প্রশ্ন বলছে 20a⁻6 তারপর b কিউব কে 4a³ b দ্বারা ভাগ করলে ভাগফল নিচের কোনটি হবে? যারা উত্তর জানো তাড়াতাড়ি লিখে ফেলো তো। 2 নম্বরের উত্তর কত? আচ্ছা, আশা করি তোমরা সবাই লিখে ফেলেছো। তো 20 অ্যাকচুয়ালি 4 দ্বারা ভাগ দিলে 5 হবে, মোটামুটি সবগুলোতেই 5ই আছে প্রথমে। এখানে খেয়াল করো এখানে এটা ভাগ ভাগ মানে কি পাওয়ার পর বিয়োগ করতে হবে। এখানে এ রয়েছে কয়টা? এখানে এ দেখো তোমার কয়টা রয়েছে? 6টা। 6টার থেকে 3টা বাদ দিতে হবে, তার মানে এ থাকবে 3টা। তুমি যদি ভালো করে খেয়াল করো এইখানে এ 3টা আছে, এইখানেও আছে, এইখানেও আছে, শুধু এই উত্তরটা তাহলে আপাতত একবারে রং। তারপর বি এর হিসাব করে বি এখানে 3টা রয়েছে, যার থেকে একটা বাদ দিতে হবে, মানে ভাগ মানে বিয়োগ। তাহলে 3টা থেকে একটা বাদ দিলে হয় 2টা, তো এটা তো 2টা নাই। এইটাতে দেখো 2টা রয়েছে, এটাতে 3টা, তো উত্তর হবে গ নাম্বারটি। আশা করি তোমাদের আমাদের উত্তরের ব্যাখ্যা সহ বুঝতে পারছো। তো 3 নম্বর প্রশ্ন, এটা সমান কত হবে, মানে ভাগ করতে হবে। তো মাইনাস চিহ্ন আছে, অবশ্যই মাইনাস উত্তর হবে, হয় এইটা হবে আর নাইলে এইটা হবে। তো এরপরে যদি খেয়াল করি এই 25 5 দ্বারা কাটলে 5 হয়। এক্স এখানে কয়টা আছে? এখানে আছে 3টা, 3টা থেকে একটা বাদ, মানে এক্স হবে 2টা, এক্স এখানেও 2টা আছে, এখানেও 2টা আছে। ওয়াই উপরে আছে একটা, নিচে আছে 3টা, তাহলে এটা কাটলে নিচে কিন্তু 2টা থাকে, তার মানে উত্তর হবে এইটা। ঠিক আছে, ঘ নাম্বার উত্তর তোমাদের। আচ্ছা, তারপর হলো 4 নম্বর প্রশ্ন, a = 3 এবং b = 2 হলে এর মান নির্ণয় করো। এর মান নির্ণয় করার জন্য সর্বপ্রথম তো তোমাকে এখানে দেখো কয়টা আছে, 8টা এ থেকে তোমাকে বাদ দিতে হচ্ছে 7টা, মানে তোমার কাছে থাকতেছে একটা এ। এখানে 2টা বি আছে আর এখানে দেখো 4টা আছে, তো 2টা বিপরীত হলে বড়টার চিহ্ন বসে, বড় কত 4, এই 4 এর চিহ্ন কত প্লাস, তো প্লাস বসে, এবং সংখ্যা দুটো বিয়োগ হয়। 4টা বি থেকে 2টা বি বাদ দিলে উত্তরে থাকে হলো 2টা বি। তার মানে এটাকে আমরা ক্যালকুলেশন করলে এই জিনিসটা পাবো। এবার এ বরাবর যদি 3 বসাই, প্লাস 2 আছে 2, এখানে বি, বি বরাবর 2 বসালাম, তার মানে 2 দুগুণা 4 আর 3 যোগ করলে 7, তার মানে উত্তর হবে গ নাম্বারটি। ঠিক আছে, আশা করি যদি নৈবেদিক বুঝতে কোনো সমস্যা থাকে আমাদের বলবো, আমরা প্রথম থেকে শুরু করতেছি, একবারে প্রথম থেকে। ঠিক আছে, তারপর হলো তোমাদের 5 নম্বর প্রশ্ন, x = -1 হলে এর মান নিচের কোনটি হবে? তো এটা তোমাকে যদিও এটা ক্যালকুলেটর দিয়েও করা যায়, সমস্যা নেই। তুমি এইটা জানবা যে একের উপরে তুমি যাই দাও নাকি একই থাকবে। তো এই x এর মান যদি আমি এখানে বসাই, মানে -1 বরাবর, তাহলে -1 এর উপরে তুমি কিউ দিবা, এন্ড একের উপরে যাই দাও এক একই থাকবে, শুধু উপরে বেজরের কারণে এখানে মাইনাস চিহ্ন থাকবে। তারপরে এখানে যদি 2 আছে, প্লাস আছে প্লাস, 2 আছে 2, দেন একের উপরে তুমি যাই দাও না কে, মানে x এর উপরে স্কয়ার, মানে একের উপরে স্কয়ার, একের উপরে স্কয়ার দিলে একই, -1। তো তুমি যদি খেয়াল করো এখানে দেখো এখানে 2 একটা 2 আর এখানে -2, তার মানে অ্যাকচুয়ালি উত্তর হবে ক নাম্বারটি 0। ঠিক আছে, কারণ এখানে 2টা মাইনাস চিহ্ন আছে, তো চিহ্ন বসাই দিব, 1 আর 1 যোগ করলে হচ্ছে তোমার 2, আর এখানে প্লাসের 2। তো খেয়াল করলে দুইটা একই জিনিস থাকার কারণে কাটা, কিছু নেই, মানে 0। আচ্ছা, তারপর 6 নম্বর প্রশ্ন, এখানে বলছে 10x⁻6 y⁵ z⁴ কে এত দ্বারা ভাগ করলে কত হবে ভাগফল? আচ্ছা, আর সেক্ষেত্রে মাইনাস চিহ্ন আছে, তো মাইনাস তো অবশ্যই হবে, সবগুলোতে মাইনাস আছে। 10 5 দ্বারা ভাগ দিলে 2 হবে, সবগুলোতে 2 আছে।
এখানে তোমার x আছে 6টা, 6টা থেকে ভাগের বলে বিয়োগ করতে হবে, তো 2টা বাদ দিবা, তাহলে x 4টা থাকছে। খেয়াল করলে এখানে 4টা আছে, মোটামুটি 3টাতে 4টা দেওয়া আছে। y এখানে 5টা, 5টা থেকে 2টা বাদ দিবা, তার মানে y থাকবে 3টা, y এইখানেও 3টা আছে এন্ড y এখানেও 3টা আছে। এবার এই দুটোর মধ্যে যে কোনো একটা উত্তর হবে। তারপর z আছে এখানে কয়টা, 4টা, 4টা থেকে 2টা বাদ, তার মানে z হবে 2টা, তার মানে এখানে, কারণ এটা তো 3টা আছে, তো উত্তর হবে তোমাদের খ নাম্বার প্রশ্নের উত্তর। ঠিক আছে? আচ্ছা, বেশি দূর চলে গেল। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন খেয়াল করি। এরকম একটা বড় একটি রাশি দেওয়া আছে, একটা বীজগণিত একটা রাশি। বহুপদী রাশিটির চলক এ। কথা দেখো, চলক কি আর সহগ কি এগুলো নিয়ে আমরা পূর্বেও কথা বলেছি। চলক বলতে এ থেকে জেড পর্যন্ত যে সংখ্যাগুলো আছে তাকে বলা হয় চলক। তো নরমালি এখানে এ আছে, এ চলক, কথা সত্য। নাম্বার 2, বহুপদটির মাত্রা 4। মাত্রা মানে হলো সবচেয়ে বড় পাওয়ারের যেই পাওয়ার থাকে, সবচেয়ে বড় সংখ্যার যে পাওয়ার থাকে সেটা হলো মাত্রা। তো সবচেয়ে বড় হলো তোমার x টু দি পাওয়ার 4, এর পাওয়ার সবচেয়ে বেশি। এন্ড খেয়াল করলে এখানে 4ই আছে, তার মানে এই কথাটাও সত্য। x কিউবের সহগ 6। x কিউব কোথায়, এই যে x কিউব, x কিউবের সহগ যেটা আছে এটা তুমি যদিও দেখতে পাচ্ছ এটা 6, অ্যাকচুয়ালি এটা 6 না, এখানে -6। এখানে এই কথাটা ভুল আছে, এই উত্তরটা হওয়া উচিত ছিল x কিউবের সহগ -6, কিন্তু এখানে কি দিছে এরা 6, তার মানে এটা ভুল রয়েছে, উত্তর ক নাম্বারটি। ঠিক আছে? আচ্ছা, 8 নাম্বার প্রশ্ন এবার। x = 3, y = 2 হলে এটার মান নির্ণয় করো। m, দেখো এখানে m, ঠিক আছে, দেন x এর মান হলো তোমার কত, 3। তার উপরে আবার পাওয়ার কত আছে, তার উপরে যদি খেয়াল করো পাওয়ার আছে y। তো নরমাল নিয়ম কি, নরমাল নিয়ম যে কোনো সংখ্যার উপরে একটা পাওয়ার আছে তার উপরে যদি পাওয়ার থাকে, মানে পাওয়ার উপরে পাওয়ার থাকলে পাওয়ার গুণ, তাহলে 3 2 গুণে 6। 6 কোনটা, এটা, তার মানে গ নাম্বার প্রশ্ন উত্তর হবে। ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা 9 নাম্বার আসি। 9 নাম্বার প্রশ্ন বলছে x টু দি পাওয়ার a is not equal 0, a নট মানে দেখো কোনো কিছুর উপরে শূন্য থাকলে, যে কোনো কিছুর উপরে পাওয়ার যদি শূন্য থাকে তার মান কিন্তু 1। আমরা কিন্তু গত ক্লাসে বলেছি যে কোনো কিছুর উপরে পাওয়ার যদি শূন্য থাকে তার মান 1। আচ্ছা, তারপরে এটাতে আসি। দেখেন এখানে 2টা x আছে, অ্যাকচুয়ালি ভাগ থাকলে পাওয়ার পর বিয়োগ হবে, তো এখানে হলো তোমার 7 আছে। ঠিক আছে, ভাগের কারণে পাওয়ার বিয়োগ হবে, দেন এটার পাওয়ার আবার কি -2 আছে, -2। ঠিক আছে, তো সেক্ষেত্রে তুমি হিসাব করো, এখানে 7 মাইনাস মাইনাসে +2 সমান সমান যোগ করলে 9, তার মানে x টু দি পাওয়ার 9 হবে এটার উত্তর। ঠিক আছে, এইটা। আচ্ছা, তারপর হলো দুইটা বীজগণিতিক রাশি x প্লাস y, এবং এখানে দেখো x মাইনাস y, এরকম একটা মান দেওয়া আছে। প্রথম কথা, দ্বিতীয় রাশির মান নিচের কোনটি? আচ্ছা, দ্বিতীয় এই রাশির মানটা বাই করতে বলছে, তো সেক্ষেত্রে এই x আর এই x কাটা যাবে। ঠিক আছে, তো রইলো কি x, এখানে মাইনাস আর এখানকার মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস y, মানে x প্লাস y, এইটা হলো তোমার উত্তর। ঠিক আছে? আচ্ছা, তারপর রাশি দুটির রাশি দুটির গুণফল নিচের কোনটি? আচ্ছা, এখানে আমরা পেয়েছিলাম হলো x প্লাস ওয়াই, এখানেও কিন্তু x প্লাস ওয়াই, মানে x প্লাস ওয়াই হোল স্কয়ার। a ইনটু a গুণ করলে যেমন a স্কয়ার হয়, সেম ভাবে একই জিনিস দুইবার গুণ করলে সেটা সমান সমান হোল স্কয়ার হয়। ঠিক আছে? তারপর 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্নে কি আছে? x টু দি পাওয়ার 5, দেন ব্র্যাকেট দিয়ে মাইনাস x কিউব, তারপর x টু দি পাওয়ার -5 ইকুয়াল কত হবে? এটা হলো তোমার হিসাব, দেখো এখানে মাইনাস চিহ্ন আছে, তো অ্যাকচুয়ালি যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে, উত্তর তো হওয়া উচিত এটাই, কারণ না মাইনাস আছে এখানে, যে মাইনাস চিহ্নটা আছে এখানে তোমার মাইনাস থাকতে হবে, কারণ প্লাস মাইনাসে মাইনাস, কিন্তু তিনটা অপশনে দেখো এখানে কোনো মাইনাস নাই, তো এটা চোখ বুঝে উত্তর মেরে দাও, এটা হবে 100%। ঠিক আছে, তো এটা উত্তর হয়ে গেছে। 24 নম্বর প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন। 2 মাইনাস এটা দেখতে পাচ্ছ, তো নরমালি এই 2 ফার্স্ট ব্র্যাকেটের কাজ করলাম, 2 থেকে 2 বাদ দিলে 0, তাহলে 0 বাদ দিলে রইলো কত? শুধু 2, তাহলে উত্তর হবে এইটা। ঠিক আছে, সরল ফর। আচ্ছা, আজকের ক্লাসে আমরা এতটুকু রাখবো, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ সরল থেকে শুরু করব। তো আজকের ক্লাসে আমরা পূর্ব পর্যন্ত সম্পূর্ণ প্রশ্নের সমাধান করলাম ব্যাখ্যা সহ। আশা করি তোমরা আমাদের সকল প্রশ্নগুলো ভালোভাবে বুঝতে পেরেছো, এবং যদি বুঝতে কোনো সমস্যা থাকে কমেন্ট সেকশনে অবশ্যই বলবা, সেক্ষেত্রে আমরা এই ক্লাসটা আরেকবার নিয়ে আসার চেষ্টা করবো, অথবা কোনো একটা প্রশ্নের প্রবলেম হলে সেই প্রশ্নের নাম্বার উল্লেখ করতে পারো তোমরা, সেক্ষেত্রে আমরা সেইটা সলভিং ক্লাস যখন শুরু করব তখন সেগুলো সলভ করে দিব। তো সবাই ভালো থাকো, আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম।